পলিসিস্টিক ওভারিতে ডায়েট কি ভালো, কোন খাবার খাদ্য তালিকায় রাখা উচিত এবং কোনটা রাখা উচিত না, এটা নিয়ে ডিটেলে জানতে আমাদের ডায়েটিশিয়ানের ভিডিওটি ফলো করুন। নমস্কার, আমি আজ আপনাদের মাঝে ডায়েটিশিয়ান বিপাশা ফ্রম সুগতি সেন্টার ফর ডায়েট অ্যান্ড ওয়েলনেস ইন অ্যাসোসিয়েশন উইথ অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক ডক্টর সুবর্ণা ব্যানার্জির সাথে আজকে আপনাদের কাছে কিছু তথ্য পৌঁছাতে চাই। পিসিওডির সমস্যায় বহু নারীরা ভুগছেন আজকের দিনে। ইয়াং গার্লস যারা রিপ্রোডাক্টিভ এজ সাইকেলে আছেন তাদের মধ্যে এই সমস্যাটি দেখা যায়। এটি একটি হরমোন জনিত সমস্যা, যার ব্যাপারে অলরেডি ডক্টর ব্যানার্জি আপনাদেরকে বলেছেন। আজকে আমি তারই কিছু ডায়েট সম্বন্ধে আপনাদের কাছে তথ্য পৌঁছাতে চাই। প্রথমত, পিসিওডি সমস্যা যারা ভুগছেন তারা জানবেন যে প্রথমত লাইফস্টাইল এবং ডায়েট এই দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা, যার মধ্যে আপনাদের মাথায় রাখতে হবে যে হাইড্রেশন মানে জল খাবার পরিমাণ যেন ঠিক থাকে, ঘুমানোর পরিমাণ যেন ঠিক থাকে, আপনাদের সেডেন্টারি লাইফস্টাইল মানে বসে কাজ করা এই ধরনের কাজে বা চাকরিতে বা পড়াশোনার মধ্যে যারা আছেন তাদের অবশ্যই একটা এক্সারসাইজ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যোগ করা। যোগ ব্যায়াম হতে পারে, সেটা হাঁটা চলা, জগিং, রানিং, যে কোনো ধরনের, আজকাল জুম্বা বা যে কোনো ধরনের ডান্স ফর্মও আপনারা ইনক্লুড করতে পারেন। তাছাড়া এটা মাথায় রাখতে হবে যে বাইরের জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের প্রসেসড খাবার, প্যাকেটের খাবার, এই ধরনের খাবারগুলোকে একটু অ্যাভয়েড করা চলাই ভালো। তো আজকে আপনাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে দিই যে কিরকম ভাবে আপনারা একটা সাধারণ ডায়েট মেনটেন করতে পারেন, যেটা ঘরোয়া ভাবে করা পসিবল। তো যেসব মেয়েরা ওভারওয়েট নন, কারণ পিসিওডির সমস্যায় দেখা যায় অনেকেই হঠাৎ করে মোটা হতে শুরু করেন, অনেকের ওজন হঠাৎ করে বেড়ে যায়। তো এই সেসব ক্ষেত্রে আজকে আমরা প্রথমত জানি যে যারা নর্মাল ওয়েটের মধ্যে আছেন তাদের কি ধরনের ডায়েট করা যেতে পারে। তো যারা মোটামুটি 20 থেকে 30-এর মধ্যে বয়স, ওজনটা 55 থেকে 60 এবং তাদের হাইট হলো 5 ফিট 2 ইঞ্চি বা 5 ফিট 3 ইঞ্চি, যেটা অ্যাভারেজ ইন্ডিয়ান ফিমেল হাইট এবং ওয়েট ধরে আজকে আমি আপনাদের বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। তো সেখানে 1400 থেকে 1600 ক্যালোরির ডায়েট তাদের নেওয়া দরকার সারাদিনে। তো 1400 থেকে 1600 ক্যালোরির মধ্যে আমাদের শর্করা অথবা যেটা হলো কার্বোহাইড্রেট, সেটা মোটামুটি 230 থেকে 250 গ্রামস মোটাও নেওয়া দরকার। 50 to 65% ক্যালোরি তার থেকে আসবে। 20 থেকে 25% প্রোটিন আমাদের দরকার সেই টোটাল ক্যালোরি থেকে। দ্যাট মিনস আমরা সেটাকে কিভাবে ভাগ করি বা কিভাবে বুঝি, একটি 60 কেজি ফিমেলের জন্য 1 কেজি পার বডি ওয়েট, মানে আমার যদি আজকে 60 কেজি ওজন হয় তাহলে আমার মোটামুটি মিনিমাম 60 গ্রাম প্রোটিন অবশ্যই দরকার। তো একটা অ্যাভারেজ ফিমেল যার ওজন 60 কেজি বা 65 কেজি, তার জন্য 60 to 65 গ্রাম প্রোটিন অবশ্যই দরকার। এবং কিভাবে আমরা তা পেতে পারি আমি এক্ষুনি তাতে আসছি। ফ্যাট, যেটা কিনা ভালো ফ্যাট, আপনাদেরকে যখন আমি ডুজ অ্যান্ড ডোন্টটা বললাম তার মধ্যে এটা মাথায় রাখবেন যে সমস্ত ধরনের ফ্যাট আমাদের জীবন থেকে বার করার দরকার নেই। জাঙ্ক ফুডের যেসব ফ্যাট সেগুলো আমরা কম রাখলেই হলো, কিন্তু আমরা যদি ভালো ফ্যাট, যেগুলো কিনা আমরা ভালো তেল থেকে পাই, যেরকম অলিভ অয়েল, রান্নার তেল, সর্ষের তেল, এই জিনিসগুলো আমাদের কিন্তু ভালো ফ্যাট দেয়, যেটা কিনা আমাদের সাহায্য করে। ফ্যাটের কিন্তু অনেক রকম রোল প্লে হয়। তো তার মধ্যে একটা হলো আমাদের হরমোনের ব্যালেন্স ঠিক রাখে, একটা হলো আমাদের শরীরে নানান রকম ভিটামিনগুলো অ্যাবজর্ব করতে হেল্প করে, এবং খারাপ ফ্যাট বা ওবেসিটি বা মোটা হয়ে গেলে যে আমাদের শরীরে খারাপ ফ্যাট জমে সেটাকে ভাঙতেও সাহায্য করে। তার জন্য ফ্যাটের পরিমাণ কিন্তু মোটামুটি 20% আমাদের টোটাল ডায়েটের যে ক্যালোরি ইনটেক আছে 1400 থেকে 1600, তার মধ্যে 20% কিন্তু ভালো ফ্যাট থেকে আসা দরকার। ভালো ফ্যাটের মধ্যে নানান রকম বাদাম পড়ে, নানান রকম সিডস পড়ে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নেব 30 গ্রাম মতন ফ্যাট ইনটেক আমাদের দরকার। সো অল ইন অল আমাদের এইরকম ধরনের এই 60 to 65 গ্রাম প্রোটিন, 30 গ্রাম ফ্যাট এবং 230 থেকে 250 গ্রাম শর্করা অথবা মানে কার্বোহাইড্রেট সোর্স কিভাবে আমরা একটা সারাদিনের ডায়েটে পেতে পারি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি পুরো দিন শুরু করতে চাই, স্পেশালি যারা নিজের শরীরকে ভালো রাখতে চান তারা একটা লেবুর জল দিয়ে শুরু করতে পারেন। আর লেবুর জল হলো গিয়ে একটা ভালো ফ্যাট কাটার, তো এক্সট্রা ফ্যাট বা খারাপ ফ্যাটগুলোকে ভাঙতে সাহায্য করে যদি আমরা খালি পেটে খাই। প্লাস
স্লো মেটাবলিজম প্রসেসটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেটাবলিক বুস্টার হিসেবেও লেবুর জল আমাদের হেল্প করে। তো লেবুর জল দিয়ে দিন শুরু করা, তার সাথে কয়েকটি বাদাম, 5-7টা বাদাম যদি আমরা ভিজিয়ে খাই, তাতে একটুখানি কাজু হতে পারে, তার সাথে একটু ওয়ালনাট এবং আলমন্ডস হতে পারে, মিলিয়ে মিশিয়ে যদি আমরা খাই, তাহলে আমাদের ইনিশিয়াল দিনটা শুরু হলো ভালো ফ্যাট দিয়ে। তারপরে আমরা জলখাবারে রাখতে পারি চিড়ে, লাল চিড়ের আজকাল পোহা হয়, আমরা যদি সুজির উপমা রাখি তাতে অনেক পরিমাণে সবজি দিয়ে, বা আমরা তার মতন নানান রকমের চিলা বানাতে পারি, যেগুলো বেসন, ডাল, সুজিও হতে পারে। তার সাথে আমরা একটা এগ হোয়াইট রাখতে পারি, যারা মাছ মাংস ডিম খান, যারা নন ভেজিটেরিয়ান। যারা ভেজিটেরিয়ান তারা 1 বাটি দই রাখতে পারেন বা 1 গ্লাস দুধ রাখতে পারেন, বা দুধের সোর্সটি যেন ভালো হয়। কারণ পিসিওডির ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি যে যদি খুব বেশি পরিমাণে আমরা খারাপ সোর্সের দুধ ইনটেক করি, আমরা কিন্তু ডেয়ারি সোর্সটাকে একটু রেস্ট্রিক্ট করে রাখি, কারণ সেটি সবসময় আমাদের জন্য ভালো হয় না। কিন্তু আমরা যদি তার সাথে গ্রিন চাটনি রাখি, তার সাথে 1 বাটি ফল রাখি, কাটা ফল রাখি, এটি আমাদের কিন্তু একটি ভালো প্রাতরাশ হিসেবে হেল্প করবে। তারপরে আমরা মাঝবেলাতে 1 গ্লাস ডাবের জল, তার সাথে একটি ফল খেতে পারি। তারপরে আমরা দুপুরবেলা আমরা রাখতে পারি 2টো মাল্টিগ্রেন রুটি, অথবা তার সাথে ভাত রাখতে পারি অল্প পরিমাণে, যেরকম 1 কাপ ভাত, রান্না করা ভাত, সেটি ব্রাউন রাইস হতে পারে, বা আজকাল মিলেট বা কিনুয়াও আমরা ব্যবহার করতে পারি। শ্যামা চাল, ফক্সটেল মিলেট, কিনুয়া, এগুলোকে আমরা ভাতের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে পারি, কারণ এইগুলোতে অনেক পরিমাণে ফাইবার থাকে, এতে প্রোটিনও অনেকটা থাকে, এবং সেটি আমাদের হেল্প করবে আমাদের ওজন মেনটেন করতে এবং আমাদের সারাদিনের যে নিউট্রিয়েন্ট ইনটেকের দরকার সেটাকে ফুলফিল করতে। তার সাথে আমরা 1 বাটি ডাল, এবং যারা মাছ মাংস পছন্দ করেন বা খান, তার সাথে মাছের সোর্সটাকে বেশি ব্যবহার করলে বেটার। মাছ ইজ আ বেটার প্রোটিন। সো সেক্ষেত্রে মাছ অথবা চিকেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল, সেটি রাখতে পারেন, বা এগ হোয়াইট রাখতে পারেন, কারণ ডেইলি প্রচুর পরিমাণে আমরা যদি ডিম খেতে থাকি, সেখানে ডিমের ইয়োগটাকে আমরা মাঝে মধ্যে অফ করতে পারি। তার সাথে অবশ্যই একটি বড় বাটি স্যালাড, আর যে কোনো একটি সিজনাল সবজি। তাহলে আমাদের দুপুরের খাবার পর এবারে আসছে বিকেলের দিকে। আমি সাজেস্ট করব আমাদের সুপারফুড চিয়া সিডস বা বেসিল সিডস, এটি যদি আপনারা ভিজিয়ে রাখেন 1 চামচ দিনে, 1 চামচ বলতে 1 টেবিল স্পুন, মানে বড় চামচের চামচ, সেটি 1 চামচ ভিজিয়ে রেখে 1 কাপ, সকাল থেকে যদি ভেজানো থাকে 1 কাপ জলে, সেটিকে আপনারা মিশাতে পারেন 1 কাপ দইয়ের মধ্যে, বা আপনারা সেটা জলের সাথে মিশিয়েও খেতে পারেন, বা আপনারা যদি এখন উইন্টার সিজনের মধ্যে যদি আপনারা অরেঞ্জ বা মুসাম্বি এরকম কোনো জুস নেন, তার মধ্যেও মিক্স করে নিতে পারেন। সেটি কিন্তু বিকেলের দিকে আপনার শরীরে যেরকম এনার্জি দেবে এবং একটা ফাইবার অ্যাড হবে, এবং আপনার ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করবে, অ্যাট দ্য সেম টাইম আপনার হরমোন হেলথেও হেল্প করবে। বিকেলের দিকে তার সাথে আমরা অ্যাড করতে পারি রোস্টেড চানা, স্প্রাউটস, নানান রকমের জিনিসের স্প্রাউটস বানানো যেতে পারে, সব রকম ডালের স্প্রাউটস হতে পারে। আপনাদের যেটা বাড়িতে থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন স্প্রাউট বানাতে, কারণ স্প্রাউট হয়ে গেলে সেটি অনেক বেশি মাত্রায় ভিটামিন এবং মিনারেল বেড়ে যায়। তো সেটি আপনারা অ্যাড করে তার সাথে আপনারা 1 বাটি স্প্রাউটের চাট, যেটাতে আপনারা একটু লেবু, বিট নুন, এই ধরনের জিনিস দিয়ে একটু মিক্স করে চাট বানিয়ে খেতে পারেন। সেগুলো কিন্তু অ্যাডিশনালি বিকেলের দিকে জলখাবার হিসেবে খুব হেলথি চয়েস হবে। আর আরেকটা সাজেশন, ডিনারটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করে নিলে আপনাদের কিন্তু ওভারঅল মেটাবলিজম মেনটেন হতে হেল্প করে, ঠিক টাইমে ঘুমানো আপনাদেরকে সাহায্য করবে হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে। তো 7টা থেকে 8টার মধ্যে রাতের খাবারটা যদি সেরে ফেলা যায় তাহলে সব থেকে ভালো হয়। সেই ক্ষেত্রে রাতের খাবারে আমি সাজেস্ট করব মাল্টিগ্রেন রুটি অথবা ওটস এবং কিনুয়া, এই ধরনের জিনিস যেগুলো ফাইবারে অনেক বেশি, সেটি যদি রাতের ডিনারে অ্যাড করতে পারেন। সেটি স্যালাড ফর্মে হতে পারে, রুটি সবজির ফর্মে হতে পারে, চিলার ফর্মে হতে পারে, বা দোসার ফর্মে হতে পারে। আপনার জন্য যেটা বানানো সুবিধে আপনারা সেটা ইনক্লুড করতে পারেন। উইন্টার সবজি, গরমের সবজি, যখন যেই সময় সিজনের যে সবজি আসছে সেগুলো যেন অবশ্যই রুটিনে থাকে। নানান রকম রঙিন সবজি যদি ডায়েটে অ্যাড করা শুরু করেন,
রং দেখে সিলেকশন, যেরকম নানান কালারের বেল পেপার এবং ক্যাপসিকাম, নানান রঙের ধরুন টমেটো, বিট, গাজর, বিনস, ঢ্যাঁড়স, এরকম আলাদা রঙের সবজি যদি আপনার রুটিনে রেগুলার আলাদা আলাদা ভাবে চলতে থাকে, তাহলে কিন্তু আপনি নিজেকে নানানভাবে ভিটামিন এবং মিনারেল দিয়ে সাহায্য করছেন। তো সেইভাবে যদি আপনি সারাদিনের ডায়েট এভাবে সাজিয়ে নেন এবং হাইড্রেশন, যেটা প্রথমেই বলেছি জলের ইনটেকটা খুব ভালো রাখা, যেটা কিনা 2 লিটারের ওপরে অবশ্যই যেন থাকে, সেইভাবে মেনে যদি চলতে পারেন, দেখবেন আপনি নিজে অনেক সুস্থ বোধ করছেন এবং আশা করি আপনাদের এতে অনেকটা সাহায্য হবে। আমাদের সাথে পার্সোনালাইজড কনসালটেশনের জন্য যোগাযোগ করতে চান, আমাদের সমস্ত ডিটেল দেওয়া আছে ভিডিওর নিচে, আপনারা নিশ্চয়ই সেটা যোগাযোগ করতে পারেন। আর আমরা উইশ করব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। থ্যাংক ইউ, নমস্কার।